হরে কৃষ্ণ। ব্যস্ত জীবনের কোলাহল থেকে দূরে এক টুকরো মানসিক শান্তি আর ভক্তির খোঁজে আজ আমি পৌঁছে গেছি মায়াপুর ধামে। এখানকার বাতাসে যেন সর্বদাই হরিনাম ধ্বনি ভেসে বেড়ায়। তোমরা যদি বাড়িতে বসে মায়াপুরের এই স্বর্গীয় অনুভূতি উপভোগ করতে চাও, তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো আজকের ভিডিওটা শুরু করি মায়াপুরের মায়া উপভোগ করার জন্যে। সময় সকাল 6টা। এখন আছি আমি সোদপুর স্টেশনে। এখান থেকে আমি কৃষ্ণনগর সিটি লোকাল ধরবো। আর কৃষ্ণনগর সিটির টিকিট ভাড়া নিয়েছিল এখান থেকে মাত্র 25 টাকা। অবশেষে এসে পৌঁছালাম কৃষ্ণনগর সিটি জংশনে। 2 ঘন্টা ট্রেন জার্নি করার পরে এখানে এসে পৌঁছালাম। এখান থেকে আমি টোটো ধরবো। টোটো ধরে যাব হুলোর ঘাট। চলো রাস্তায় দেখা হচ্ছে। এখান থেকে তোমরা দুভাবে যেতে পারো, এক টোটো বা অটো। আর একটা অপশান আছে তোমরা বাসে করে যেতে পারো। আমি টোটোতে করে গেছিলাম। এখান থেকে আমি চলে যাচ্ছি হুলোর ঘাটে। অনেক ভোরে বেরিয়েছিলাম, ওই জন্য আমি এখান থেকে একটু টিফিন করে নিয়েছিলাম। অবশেষে এসে পৌঁছলাম হুলোর ঘাটে। এখান থেকে ওই পারে যাব। আর টোটোতে আমার ভাড়া নিয়েছিল মাত্র 40 টাকা। পৌঁছে গেলাম স্বরূপগঞ্জ হুলোর ঘাট। চলো এখান থেকে টিকিট কেটে নিই। মাত্র 3 টাকা, মাত্র 3 টাকা। মাত্র 3 টাকায় টিকিট পাওয়া যায়? 2026-এ এসে 3 টাকায় টিকিট পাচ্ছি। এই যে এই ঘাটের থেকে উঠলাম, আর এই যে ঘাট আছে এই ঘাটে যাবো। হ্যাঁ, একটু পাই। হ্যাঁ, জলের কালার একদম কালো।
ওই যে নৌকাটা দাঁড়িয়ে ছিল ওই চলে গেল আর এটা হয়ে গেল। 1 মিনিটও লাগলো না, চলে আসছে। ওই পার থেকে আসলাম আর এই পাশে নামিয়ে দিল, সাংঘাতিক দেখছি। চলো আমি এই রুমটা নিলাম, আজকে এখানে থাকবো, থেকে আবার কালকে ফিরবো। আর এই রুমটা আমার ভাড়া নিয়েছিল 800 টাকা। তা মোটামুটি পরিষ্কার, এমন যে খারাপ না, একদিন থাকার জন্য ঠিকই আছে, মোটামুটি ভালো। বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন আছে, অসুবিধা নেই। রুমটা খারাপ না, মোটামুটি ভালো। অবশেষে চলে আসলাম চন্দ্রোদয় মন্দিরের কাছে। এখান থেকে আমরা প্রবেশ করছি এই মেন গেট দিয়ে। প্রথমেই তোমরা পাবে আখণ্ড হরিনাম কীর্তনের স্থান। এখানে সবসময় কিন্তু হরিনামই হতেই থাকে। এটা আমি যখন গেছিলাম তখনও হচ্ছিল, এটা সব সময় হতে থাকে। আর সামনে যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছ, এখানেই এই সব প্রসাদের টোকেনগুলো দেওয়া হয়। বিভিন্ন রকম দামের আছে, আমি নিয়েছিলাম 60 টাকাটা। 60 টাকা, 80 টাকা, 90 টাকা, 120 টাকা, বিভিন্ন দামের আছে। তোমাদের যেটা ইচ্ছা তোমরা নিতে পারো। প্রথমেই চলে আসলাম শ্রী শাশ্বত গৌরী মঠে। এটা নতুন উদ্বোধন হলো। চলো মন্দিরের ভিতরটা দর্শন করে নিই। এখন আমরা চলে এসেছি চৈতন্যদেবের মাসির বাড়ি, কিন্তু এটা মেন গেট নয়, এটা 3 নম্বর গেট। আমি যে টোটোতে গেছিলাম সেই টোটোওয়ালাই এখানে নামিয়ে দিল। তা এখানে ভিতরটা ঠিকঠাক আমি দেখতে পারিনি অতটা ভালোভাবে।
যতটা আমি দেখেছি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখন আছি শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী স্থানে। এখানে শ্রী চৈতন্যদেবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি যা লীলা করেছিলেন সবই কিন্তু এখানে রাখা আছে। আর এর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু শুধুমাত্র তোমাদের দর্শন করানোর জন্য আমি এই ভিডিওটাগুলো করেছিলাম। আর এর ভিতরে যতগুলো লীলা প্রদর্শনীর দেওয়া আছে সবে কিন্তু 3D মডেল হিসাবে দেওয়া আছে। এখানে খুব সুন্দরভাবে আঁকা, এত সুন্দরভাবে আঁকা আমি কোথাও দেখিনি এরকম। এখন আমি আছি শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে। চলো ভিতরে দর্শন করে নিই। এই সেই বিখ্যাত নিম গাছ, যে নিম গাছের তলে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, তাই তার নাম হয়েছিল নিমাই। আর এত বড় যে নিম গাছ, আমি কোনো দিনই দেখিনি এরকম বড় নিম গাছ।
এটা যে হতে পারে এটা আমি কল্পনা করতে পারিনি। এখানে গিয়ে প্রথম দেখলাম এত বড় নিম গাছ। সেই নিমাইয়ের জন্মগ্রহণ থেকে এই নিম গাছ এখানেই রয়ে গেছে। এই যে মন্দিরটা, এই মন্দিরের ভিতরে কঠোরভাবে ক্যামেরা নিষিদ্ধ, তাই আমি বাইরের থেকে ভিডিও করে নিয়েছিলাম। এই কাকুটা আমার পুরো মন্দিরটা ঘোরালো। এই কাকুটার ফোন নাম্বারটা নোট করে নিতে পারো। আর তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। 8670258447। এবার চলে আসলাম প্রসাদ গ্রহণ করার জন্যে, কিন্তু এখানেও বলছে ক্যামেরা অ্যালাউ নেই। সব জায়গায় বলছে ক্যামেরা অ্যালাউ নেই। এই আমি একটু এগিয়ে যাব আর তখনই বারণ করবে যে ক্যামেরা এখানে অ্যালাউ নেই, অ্যালাউ নেই। হরে কৃষ্ণ।
এখানে যে মঠটা দেখালাম, এই মঠের ভিতরেরটা খুবই সুন্দর ছিল, কিন্তু এখানে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না। মন্দিরের ভিতরের এই অপূর্ব রাতের সৌন্দর্য দেখতে দেখতে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও, আর প্লিজ ইউটিউব থেকে যারা দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।